তো আজকে আমি অনেক দিন পরে চলে আসলাম আমার গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আগে ভিডিও বানিয়েছিলাম, বলেছিলাম যে আমি গিফট পেয়েছি, যেমন জামাই ষষ্ঠী, যেমন আমার দাদা বৌদি এসেছিলো, কাশ্মীর গেছিলো, এনেছিলো, এগুলো সব বলা হয়েছিল ভিডিওতে, কিন্তু গিফটগুলো শেয়ার করা হয়নি। আমি অ্যাকচুয়ালি টাইমই পাইনি, আর আলমারিটাও খোলা হয় না, আর বের করে তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো ভাবলাম বছরও শেষ হতে চলছে আর পূজাও আসছে, তো সব গিফটগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখে নাও, আমি সব নিয়ে এসেছি একে একে করে। প্রথমে এটা দেখে নাও, এই গিফটটা আমার দাদা বৌদি এনেছিল কাশ্মীর থেকে, এপ্রিল মে মাসে গেছিলো তখন। এটা কাশ্মীরি শল, বলবে কিন্তু কমেন্ট করে কেমন হয়েছে, ঠিক আছে? এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই শ্যুটটা দেখো, এটা হচ্ছে আমার জামাই ষষ্ঠী, আমার ননদা নন্দেরা দিয়েছে আমাকে। এটা হলো অন্না। আর এর মধ্যে একটা আছে দেখো, আমি যাই বাইরে মোবাইল টোবাইল রাখা হয় বলে আমার ননদ এটা আমার জন্য এনেছে, হরিদ্বার থেকে এনেছিল, আমি ফোন টোন রাখি বলে, তাই জন্য এর একটা আনা। তো তিনটে গিফট দেখানো হয়ে গেছে, এবার দেখো আমি দেখাচ্ছি এইটা। আমার বার্থডে অ্যাকচুয়ালি মানানো হয়নি, এবার একটু প্রবলেম ছিল, জানো তোমরা, নাহলে আমি শেয়ার করি, কিন্তু তার আগেই কিনে রেখে দিয়েছিলেন আমার হাজব্যান্ড। এটা আমার জন্য আমার বার্থডে গিফট। এটা হচ্ছে ওড়না, আর একটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমার বার্থডেতে আমি নিজেকে নিজে গিফট করেছিলাম, কিন্তু একটাও পরা হয়নি, কেননা বার্থডে তো মানানোই হয়নি, সেই কারণে পরা হয়নি, এভাবে রেখে দিয়েছি। তো এখন এগুলো পুজোতে কাজে আসবে, আর শপিং করতে হবে না, যেহেতু ঘরে নতুন নতুন আছে, আর শপিং করে কী করবো। দেখো দেখো, তিনটে আমার চুড়িদার হয়ে গেল, ব্যাগও হয়ে গেল, শালও আছে, আর নতুন গিফট নিয়ে কী করবো। তাহলে ফ্রেন্ড দেখো, তোমাদের সাথে আমি আমার গিফটগুলো একটু শেয়ার করে দিলাম, তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আমার গিফটগুলো কেমন হয়েছে, ঠিক আছে? টাটা, বাই বাই।